হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা মাধ্যমিক সাজেস্টিভ কোশ্চেন সিরিজের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পোর্শন থেকে যে লেখা অঙ্কগুলো থাকে, অর্থাৎ তোমাদের সমীকরণের সমাধান যারা করতে চাও না, তারা যে লেখা অঙ্কগুলো করতে চাও অথবাতে থাকে, সেই অল্টারনেটিভ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো আমরা আজকে। তো প্রথম কোশ্চেন দেখো কি আছে। দেখো প্রথম কোশ্চেনে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে বি স্কোয়ার বাই এসি কত। তাহলে একটি বীজ অপরটির দ্বিগুণ বলা হয়েছে, তাহলে আমরা কি করব, ধরি একটি বীজ আমরা ধরে নিচ্ছি আলফা, তাহলে অপর বীজ কি হয়ে যাবে 2 আলফা। কেন? কারণ তোমাকে বলেছে একটি বীজ অপরটির দ্বিগুণ, তাহলে তুমি যদি মনে করো অপর বীজকে আলফা ধরো, তাহলে একটি বীজ কি হয়ে যাবে 2 আলফা। যে যেটা ইচ্ছা ধরতে পারে, আমি এখানে ধরলাম, অসুবিধা নেই। মানে একটা বীজ কি হবে, অপরটার দ্বিগুণ হবে, তাহলে আমরা একটি বীজকে আলফা ধরলাম, তাহলে অপরটা কি ধরলাম, হচ্ছে 2 আলফা। এবার কোশ্চেন বলা হচ্ছে যে বি স্কোয়ার বাই এসির মান কত হবে। ঠিক আছে, এবার আমরা জানি যে এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা দুটো জানি, যে বীজ দুটির গুণফল। প্রথমে আমরা সম্পর্ক জানি বীজ দুটির যোগফল, আর একটা জানি বীজ দুটির গুণফল। তো আমরা বীজ দুটির যোগফল মানে কি জানি, মাইনাস বি বাই এ। ঠিক আছে, আর আরেকটা সম্পর্ক কি জানি, বীজ দুটির গুণফল মানে আমরা জানি সি বাই এ। এ বি সি এখানে দেওয়া নেই কিছু, তাহলে এ বি সি দেওয়া আছে। তো আমরা বীজ দুটির যোগফল মানে কি আলফা প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আর এখানে বীজ দুটির গুণফল মানে আলফা ইন্টু 2 আলফা মানে আমরা পেয়ে যাব সি বাই এ। তাহলে এখান থেকে আমরা পাবো আলফা স্কোয়ার 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই 2a। ঠিক আছে, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব সি বাই 2a। আমরা যদি উভয় পক্ষে বোথ সাইডে স্কোয়ার করে নিই, এখানে বোথ সাইডে স্কোয়ার করলে কি হয়ে যাবে 9a স্কোয়ার, আর এখানে থাকবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার দেখো 9, এটা এ না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। তাহলে 9 আলফা স্কোয়ারের ভ্যালু আমরা জানি সি বাই 2a। যদি মান বসিয়ে দিই তাহলে 9 ইন্টু সি বাই 2a, আর এখানে আমাদের কাছে থাকবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার যদি হয়, এবার কোশ্চেন হলো এখানে এখানকার এ আর এখানকার একটা এ কেটে যাবে, তাহলে আমাদের দরকার বি স্কোয়ার বাই এসি, বি স্কোয়ার বাই এসি। তাহলে এসি এখানে চলে আসলে আমাদের উত্তর আসবে 9/2 ইজ ইকুয়াল টু সিটা যদি নিচে নেমে যায় তাহলে হয়ে যাবে বি স্কোয়ার বাই এসি। তাহলে বি স্কোয়ার বাই এসির ভ্যালু কত আসছে আমাদের, বি স্কোয়ার বাই এসির ভ্যালু আমাদের কাছে আসছে 9/2। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার বাই এসির ভ্যালু কত আমাদের 9/2। আশা করি বুঝতে পেরেছো। আমরা কি করলাম, এখানে উভয় পক্ষে বর্গ করেছি, পাশে লিখে দিতে পারো উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ। আর এখানকার আলফা স্কোয়ারের ভ্যালুটা এখানে বসানো হয়েছে, এ কাটা হয়েছে, তাহলে আমাদের উত্তর আসলো 9/2। পরের কোশ্চেনটি বলা হয়েছে, দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি আলফা এবং বিটা হলে, অর্থাৎ এই সমীকরণের বীজ তোমাকে আলফা বিটা বলে দিয়েছে, তাহলে তোমাকে বের করতে বলেছে আলফা বাই বিটা ও বিটা বাই আলফা, যে দুটো সমীকরণ মানে যে সমীকরণের বীজ, সেই সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণ তোমার কাছে বলে দেওয়া ছিল। তাহলে বীজ দুটি যদি আলফা বিটা হয়, বীজ যদি আলফা ও বিটা হয়, তাহলে আমরা জানি সম্পর্ক কি, একটা হচ্ছে আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ, আর একটা আমরা জানি আলফা গুণ বিটা মানে হচ্ছে আমরা জানি সি বাই এ। এবার যেহেতু তোমাকে এই দুটো বীজের সমীকরণ বের করতে বলেছে, তো আমরা জানি সমীকরণ যখন আমরা বের করতে চাইবো, তাহলে মাথায় রাখবে সমীকরণ বের করার ফর্মুলা হলো, যদি তোমার কাছে বীজ দেওয়া থাকে দুটো, তাহলে সমীকরণ বের করার ফর্মুলা হলো এক্স স্কোয়ার মাইনাস যে দুটো বীজ আছে তাদের যোগফল ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস যে দুটো বীজ দেওয়া থাকবে সেই দুটো বীজের যোগফল ইন্টু এক্স, আর লাস্টে সেই দুটো বীজের গুণফল মানে আলফা বাই বিটা ইন্টু বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে আমাদের এটা লাগবে, এটা বের করতে হলে আমাকে এই দুটোর হেল্প নিতে হবে। তাহলে আমি এরপরে কী বের করতে চাইবো, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা যদি বের করতে চাই, তাহলে এখানে আমাদের আসবে আলফা বিটা লসাগু যাবে। তাহলে আলফা বিটা যদি লসাগু যায়, তাহলে বিটা বিটা কেটে গিয়ে এখানে থাকবে আলফা স্কোয়ার প্লাস আলফা আলফা কেটে গিয়ে এখানে থাকবে বিটা স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab।
তার মানে এটা এ এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab বাই নিচে থাকলো হচ্ছে আলফা বিটা। যদি এটাই হয় তাহলে এখানে মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলে কি হবে মাইনাস বি বাই এ, কারণ এর ভ্যালু কি আছে মাইনাস বি বাই এ, তাহলে এখানে থাকবে মাইনাস বি বাই এ তার স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মানে হচ্ছে 2 ইন্টু সি বাই এ বাই নিচে থাকবে সি বাই এ। ঠিক আছে, তাহলে এটাই যদি হয় তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ আর নিচে থাকবে হচ্ছে সি বাই এ। এবার যদি এটা ক্যালকুলেশন করো, এবার যদি তুমি এখানে ক্যালকুলেশন করো তাহলে আমি এখানে ক্যালকুলেশন করে নিচ্ছি, আমাদের এটা আর দরকার নেই, তাহলে এটা আমি মিটিয়ে দিচ্ছি। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করে ফেলি ওইটার, তাহলে কি হবে ওপরে তো এ স্কোয়ার লসাগু যাবে, এ স্কোয়ার লসাগু গেলে কি থাকবে শুধু থাকবে বি স্কোয়ার আর মাইনাস এখানে থাকবে হচ্ছে 2ac আর নিচে থাকবে হচ্ছে সি বাই এ। ঠিক আছে, তাহলে এ আর এখানকার একটা এ কেটে দিচ্ছি, তাহলে আমাদের কাছে কি পড়ে থাকলো, আমাদের কাছে পড়ে থাকলো বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি। এবার যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের সমীকরণ কি হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এখানে বসালে বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি এক্স আর এটা কেটে গিয়ে তো 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাই হচ্ছে আমাদের সমীকরণ। এবার যদি আমরা ক্যালকুলেশন করতে চাও তোমরা তাহলে এসি লসাগু নিয়ে নেবে, তাহলে ক্যালকুলেশন করলে সেটাও তোমাদের উত্তর হয়ে যাবে, বা এটাও রেখে দিতে পারো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি ইন্টু এক্স প্লাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের যে দ্বিঘাত সমীকরণ ছিল সেই দ্বিঘাত সমীকরণটা। ঠিক আছে, মানে যে কোনো দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হলে আবার আমি একটা জিনিস বলে দিচ্ছি, যে কোনো দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হলে মাথায় রাখবে, ধরো যদি দুটি বীজ আলফা আর বিটা বলে দেওয়া থাকে, দুটি বীজ যদি আলফা আর বিটা বলে দেওয়া থাকে তাহলে সমীকরণ বের করার ডাইরেক্ট ফর্মুলা কি, সমীকরণ বের করার ডাইরেক্ট ফর্মুলা হলো যে এক্স স্কোয়ার মাইনাস এই দুটো বীজের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস দুটো বীজের গুণফল সমান সমান 0, এটাই হচ্ছে সমীকরণ। ওই জন্য আমি এখানে লিখেছিলাম কারণ আমাকে দুটো বীজ এটা দিয়ে বলে দিয়েছিল, তাহলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা আর ওখানে তাদের গুণফল নিয়েছি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পরবর্তী যে কোশ্চেনটি তোমাদের ক্ষেত্রে নিয়ে এসেছি সেটি হলো যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক মানে পজিটিভ অর্থাৎ মাইনাস হবে না, উহা দশকের অঙ্ক দিয়ে গুণ করা হয় তবে গুণফল হয় 117। ঠিক আছে, সংখ্যাটাকে দশকের অঙ্ক দিয়ে গুণ করবে এবং এককের অঙ্ক দশকের অঙ্কের 3 গুণ। তাহলে এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, বলছে এককের অঙ্ক দশকের 3 গুণ, তাহলে দশককে যদি এক্স ধরো তাহলে একককে কত ধরবে 3x। তাহলে ধরি দশকের অঙ্ককে আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে দশকের অঙ্ককে যদি এক্স ধরে নিই তাহলে এককের অঙ্ক কত হয়ে যাবে, এককের অঙ্ক হয়ে যাবে 3x হলো। এবার মাথায় রাখবে সংখ্যা বের করার জন্য সংখ্যা আমরা কি করে বের করি, এটা একক কেন নাম এসছে কারণ 1, এটা দশক কেন নাম এসছে কারণ 10। ঠিক আছে, তাহলে একককে 1 দিয়ে গুণ আর দশককে 10 দিয়ে গুণ করে দুটোকে যোগ করে দিলে কি পাওয়া যাবে সংখ্যা। তাহলে মাথায় রাখবে দশককে কত দিয়ে গুণ করব 10 অর্থাৎ দশকের ঘরে অঙ্ক দিয়ে, এবং একককে কত দিয়ে গুণ করব 1 দিয়ে গুণ করে মাঝখানে কি দিয়ে দেবো যোগ চিহ্ন দিয়ে দেবো, তাহলে কত আসবে 10x প্লাস এখানে আসবে 3x, তাহলে আমাদের যে সংখ্যাটি আসলো সেটা আসলো 13x। এবার তোমাকে বলা হচ্ছে ধনাত্মক সংখ্যাকে অর্থাৎ এই সংখ্যাটাকে যদি উহার দশকের অঙ্ক দিয়ে গুণ করা হয়, তাহলে দশকের অঙ্ক কোনটা এটা, তাহলে তোমাকে বলা হচ্ছে শর্তে এই যে সংখ্যাটা তুমি পেয়েছো এটাকে যদি তুমি দশকের অঙ্ক দিয়ে গুণ করে দাও অর্থাৎ গুণ x করে দাও তাহলে তুমি পাচ্ছ কত 117। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 13x স্কোয়ার ইজ ইকুয়াল টু 117, তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 117 বাই 13 দিয়ে কাটাকুটি করলে 9, তাহলে তুমি পেলে x স্কোয়ার মানে 9, তাহলে x মানে কত পেলে প্লাস মাইনাস 3। এবার যেহেতু ধনাত্মক নিতে বলেছে, ধনাত্মক সংখ্যা নিতে বলেছে, তার মানে তোমার x এর মান কত হবে, x এর মান প্লাসে নিতে হবে 3। তাহলে আমাদেরকে বলেছে সংখ্যাটি কত, তাহলে আমরা ডাইরেক্ট মান বসিয়ে দেবো। তাহলে এক্সকে আমরা যদি 3 নিই, এক্সকে আমরা যদি 3 নিই তাহলে সংখ্যাটি আমরা কত পাবো উত্তরে, সংখ্যাটি পেয়ে যাব 13 ইন্টু 3 অর্থাৎ 3 13 কত 39, তার মানে সংখ্যাটি কত 39, কারণ কোথা থেকে পেলাম এখান থেকে পেলাম। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন।
পরবর্তী কোশ্চেনটি তোমাদের বলা হচ্ছে দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল যদি 1443 হয় তাহলে সংখ্যা দুটি কি কি। দেখো এখানে ক্রমিক বিজোড় বলেছে, তার মানে তোমাদের কি কি ধরতে হবে। ধরি ক্রমিক বিজোড় সংখ্যা দুটি, তাহলে যখন বিজোড় বলবে মাথায় রাখবে তোমাদের কি ধরতে হবে। ক্রমিক বিজোড় যদি বলা হয় তাহলে তোমাদের ধরতে হবে একটা 2x - 1 আর একটাকে ধরতে হবে 2x + 1। ঠিক আছে, যদি ক্রমিক বিজোড় বলা হয়। কেন ধরতে হবে এরকম, তাহলে এরকম কেন ধরা হবে, এরকম ধরার কারণটা হচ্ছে দেখো এক্স এর ভ্যালু যখন আমরা 1 বসাবো মনে মনে, তাহলে 2 কে 2 - 1 মানে 1, আর এখানে যদি 1 বসাই 2 কে 2 + 1 মানে 3, 1 আর 3 পর পর হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এইভাবে ধরলে তোমার মানে তুমি যদি এক্স এর মান 3 ধরো, দেখো 3 দুগুণে 6 - 1 5, তাহলে 5 একটা বেরাচ্ছে, আর এক্স এর মান 3 ধরলে 3 দুগুণে 6 = 7, 5 আর 7 বেরাচ্ছে, কারণ ক্রমিক বলেছে, ক্রমিক মানে পরপর, আর বিজোড় মানে আমরা জানি 1 3 5 7। তাই তুমি যদি প্রথমে 5 ধরো তাহলে 7, 1 ধরলে 3, 3 ধরলে 5। ঠিক আছে, আচ্ছা তাহলে কিভাবে করব, বিজোড় সংখ্যা দুটি ধরে নিলাম। এবার বলেছে বিজোড় সংখ্যা দুটির গুণফল, তাহলে শর্তে এই দুটো সংখ্যার গুণফল তোমাকে বলে দিয়েছে, অর্থাৎ 2x - 1 × 2x + 1 এই দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে 1443। তাহলে গুণফল মানে কি, গুণফল মানে হবে a² - b², কারণ a + b - b সূত্র, তাহলে এখানে থাকবে হচ্ছে 1443। তাহলে এখানে আসবে 4x² - 1 = 1443। তাহলে 4x² কত আসবে, এটা 1 ওদিকে চলে যাবে, তাহলে 1444 হয়ে যাবে, কারণ 43 ছিল, 1 যোগ হয়ে 44 হয়ে যাবে। তাহলে x² হয়ে যাবে 1444 বাই কত 4, আর 4 দিয়ে ভাগ করলে সেটা কত হয়ে যাবে, 4 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে 4 × 3 = 12, 4 × 6 = 24, 4 × 1 = 4, অর্থাৎ x² মানে পেয়ে গেলে তোমরা কত, x² মানে পেয়ে গেলে হচ্ছে 361। সেখান থেকে যদি আমরা স্কোয়ারকে উঠিয়ে দিই, তাহলে পরবর্তীকালে স্কোয়ার উঠিয়ে দিলে আমরা x পেয়ে যাব √361, আর √361 মানে হচ্ছে 19। তাহলে x মানে 19। এবার তোমাকে বলেছে সংখ্যা দুটি কি কি, তাহলে সংখ্যা দুটি তাহলে একটা জায়গায় 19 বসিয়ে দাও, অর্থাৎ 2 × 19 - 1, আর একটা জায়গায় 2 × 19 + 1, তাহলে আসবে 38 - 1, আর একটাতে আসবে 38 + 1, তাহলে 37, আর একটা আসবে 39। তাহলে উত্তর দুটো বেরিয়ে গেল। এবার কয়েকটা কথা বলে রাখি, যদি ক্রমিক বিজোড় বলে তাহলে এই দুটো ধরবে, যদি কখনো বলে তোমাকে ক্রমিক জোড়, তাহলে জোড় বললে কি করবে, একটা ধরবে 2x আর একটা ধরবে 2x + 2। ঠিক আছে, একটা হচ্ছে জোড় যদি বলা হয় তাহলে একটাকে ধরবে 2x আর একটাকে ধরবে হচ্ছে 2x + 2। যদি শুধু ক্রমিক সংখ্যা বলা হয়, ক্রমিক মানে পরপর, জোড় বা বিজোড় কিছুই বললো না, তাহলে যদি শুধু ক্রমিক সংখ্যা বলা হয় তাহলে তখন কি ধরবে, একটাকে ধরবে x আর একটাকে ধরবে x + 1। ঠিক আছে, একটাকে ধরবে x আর একটাকে ধরবে x + 1, এই দুটো মাথায় রাখবে, কারণ এখান থেকেও অঙ্ক দেয়। তাহলে 3টে বললে এটা 2x হবে, 2x + 2 আরও 2 অ্যাড হয়ে যাবে, 3টে বললে 2x + 6 4 হয়ে যাবে, আর এটাতে বললে x + 1 x + 2, আর এর ক্ষেত্রে 2x - 1 2x + 1, আর একটা হবে 2x + 3। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনটি বলা হচ্ছে x² - px + q = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ হলে। তাহলে এটা আমাদের কাছে সমীকরণ দেওয়া আছে x² - px + q = 0। তাহলে এক্ষেত্রে তোমার a কত, b কত আর c কত তুমি নিজেই জেনে যাবে। a মানে হচ্ছে 1, x² এর সামনে যেটা থাকে সেটা a, b মানে কত -p, আর c মানে কত q। তাহলে abc তুমি জেনে গেলে। এবার বলছে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে ধরে নাও, ধরি বীজ দুটি আলফা বিটা, ধরি বীজ দুটি আলফা ও বিটা। তাহলে আলফা বিটা হলে আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা + বিটা মানে কি -b/a। তাহলে -b/a, বি এর ভ্যালু আমাদের কাছে কত আছে, বি এর ভ্যালু আছে -p, তাহলে -p/a মানে কত 1, তাহলে উত্তর আসবে শুধু p। এবং আলফা ইন্টু বিটা মানে হচ্ছে গুণফলটা কি হবে c/a, তার মানে c মানে আমাদের কাছে কত q/1, এই যে q/1, তার মানে এটা হয়ে যাবে q। তাহলে আলফা + বিটা মানে q, আর p, আর আলফা ইন্টু বিটা মানে হচ্ছে q। এবার বলছে বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ হলে, তাহলে অন্তর মানে বিয়োগফল, তাহলে এবার বীজদ্বয়ের অন্তর বের করতে হবে। তাহলে a - b ডাইরেক্ট আমরা বের করতে পারবো না, আমরা a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি, সূত্র হলো a + b হোল স্কয়ার
মাইনাস 4ab, ঠিক আছে, মাথায় রাখবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে কোশ্চেন বলা হয়েছে তোমাকে আলফা প্লাস বিটা কত ভ্যালু দেওয়া ছিল পি স্কোয়ার, তাহলে এখানে হবে পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা মানে কি হয়ে যাবে কিউ, কারণ আলফা বিটা মানে হচ্ছে কিউ, তাহলে পি স্কোয়ার মাইনাস 4q, আর এটা হয়ে যাবে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার। তাহলে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকবে রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4q। এবার তোমাকে বলা হয়েছে বীজদ্বয়ের সমষ্টি তাদের অন্তরের 3 গুণ, তাহলে সমষ্টি যেটা অর্থাৎ পি, তাহলে শর্তে পি যেটা সেটা কি বলেছে, এই যে অন্তর, অন্তর মানে এইটা, এর 3 গুণ অর্থাৎ রুট পি স্কোয়ার মাইনাস 4q এর কত গুণ, এর হচ্ছে 3 গুণ। তাহলে আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করে নিই তাহলে এদিকে পি স্কোয়ার থাকবে, এটা রুট উঠে যাবে, তাহলে শুধু থাকবে পি স্কোয়ার মাইনাস 4q, আর এর সাথে গুণ হয়ে যাবে 3, এই 3 বলছি কারণ 3 স্কোয়ার কত হয়ে যাবে 9। তাহলে আমরা যদি গুণ করি তাহলে পি স্কোয়ার এখানে থাকলো 9 পি স্কোয়ার মাইনাস 9 4 কত 36q, এটাই আসবে। এবার যদি তুমি পি স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যাও, এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে আমাদের কাছে থাকবে 36q ইজ ইকুয়াল টু 8 পি স্কোয়ার, কারণ এটা ওই পারে চলে যাবে পি স্কোয়ারটা, তাহলে মাইনাস হয়ে যাবে 9 থেকে একটা বাদ দিলে 8। তাহলে যদি আমরা কাটাকুটি করি 4 2 8, এখানে কত আসবে 4 9 36, তাহলে আমাদের কাছে উত্তর থাকলো 2p স্কোয়ার ইজ ইকুয়াল টু 9q। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে। তাহলে আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা আমাদের জানা ছিল, আলফা মাইনাস বিটা জানা ছিল না, তার জন্য আমরা 4ab সূত্র থেকে আলফা মাইনাস বিটা বের করলাম। এবার তোমাকে বলে দিয়েছিল যে বীজদ্বয়ের যে সমষ্টি অর্থাৎ পি সেটা কি হবে তাদের অন্তর, অর্থাৎ এই আলফা মাইনাস বিটা মানে এর থেকে 3 গুণ হবে, এর 3 গুণ, ওই জন্য আমরা ওটা করলাম, দিয়ে তারপরে উত্তরটা বেরিয়ে গেল। নেক্সট পরবর্তী কোশ্চেনটি তোমাদের মাধ্যমিক 2024-এর জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও এটা। তাহলে তোমাকে বীজদ্বয়ের অনুপাত কি বলে দিয়েছে 1:r, ঠিক আছে। তাহলে প্রথম কথা হলো অনুপাত যেহেতু বলে দিয়েছে তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম বীজ ইজ ইকুয়াল টু আমরা এক্স ধরছি, আর দ্বিতীয় বীজকে আমরা কি ধরছি আর এক্স। কারণ কি, কারণ ওটা ছিল 1:r, তার মানে কেউ যদি 1x ধরো তাও হবে, 1x বা x একই জিনিস, আর হচ্ছে পরেরটা হচ্ছে আর এক্স, ঠিক আছে। এবার আমরা দুটো সূত্র জানি, বীজ দুটির সমষ্টি মানে আমরা জানি মাইনাস বি বাই এ, বীজ দুটির সমষ্টি মানে আমরা জানি মাইনাস বি বাই এ, ঠিক আছে। তাহলে সমষ্টি কি হচ্ছে, সমষ্টি হচ্ছে এক্স প্লাস আর এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকছে মাইনাস বি বাই এ, এবং বীজ দুটির গুণফল আমাদের কাছে কি থাকছে, গুণফল আমাদের কাছে থাকছে সি বাই এ, কারণ এখানে এ বি সি দিয়ে তোমাকে ইকুয়েশনটা দেওয়া আছে, ওই জন্য আমরা সি বাই এই রাখলাম। তাহলে বীজ দুটির গুণফল মানে কি এক্স ইন্টু আর এক্স ইজ ইকুয়াল টু আমাদের কাছে থাকছে সি বাই এ। তাহলে যদি আমরা এখান থেকে এক্স কমন নিই তাহলে এখানে থাকছে 1+r, আর এদিকে থাকবে হচ্ছে মাইনাস বি বাই এ, আর এখানে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু আর মানে হচ্ছে সি বাই এ। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সি বাই এ আর, কারণ আরটা এখানে নিচে চলে আসবে, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু এটা। আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার 1+r এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকে থাকলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার এক্স স্কোয়ারের জায়গায় তুমি যদি ভ্যালু বসিয়ে দাও তাহলে কি হবে, এখানে মনে করো তুমি ভ্যালু বসিয়ে দিলে, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় ভ্যালু বসিয়ে দাও সি বাই এ আর, তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু সি বাই এ আর এখানে বসিয়ে দিলে, আর এখানে থাকলো 1+r এর স্কোয়ার, আর এদিকে থাকলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানকার একটা এ আর এখানকার একটা এ কেটে গেল, সিটা যদি নিচে নেমে যায় তাহলে আমাদের উত্তর চলে আসবে 1+r স্কোয়ার বাই নিচে থাকবে আর, আর ওদিকে থাকবে বি স্কোয়ার বাই এ সি, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল সেটা আমরা প্রমাণ পেয়ে গেলাম, ঠিক আছে। আর এখানে আমরা উভয় পক্ষে কি করেছি, বর্গ করেছি, উভয় পক্ষে বর্গ করেছি, ঠিক আছে। তাহলে উভয় পক্ষে বর্গ করে এটা পেয়েছিলাম। নেক্সট পরে কোশ্চেন।
পরের কোশ্চেনটি বলা হচ্ছে এক ব্যক্তি 50 মিনিটে স্রোতের প্রতিকূলে 10 কিমি নৌকা চালিয়ে আবার স্রোতের অনুকূলে পূর্বের স্থানে ফিরে এলো। আচ্ছা, অনুকূল আর প্রতিকূল বলতে কি বোঝো? তাহলে প্রথমে আমরা প্রতিকূল নিয়ে আলোচনা করি। তাহলে প্রতিকূল জিনিসটা কি? মনে করো এটা হচ্ছে নদী। যদি নদীর স্রোত এদিকে থাকে আর তুমি যদি বোট নিয়ে এদিক থেকে আসতে থাকো, মানে এটা যদি নৌকা হয় আর এটা যদি স্রোত হয়, দুজনে একে অপরের উল্টো দিকে কাজ করছে, তখন সেটাকে বলে প্রতিকূল। তখন কি করতে হয়? এখানে নৌকার বেগ থেকে কি করতে হয়? মাইনাস করে দিতে হয় স্রোতের বেগকে, কারণ স্রোতের বেগ উল্টো দিকে কাজ করছে। তাহলে প্রতিকূলের ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়। ঠিক আছে, এবার আমরা যদি অনুকূল নিয়ে আলোচনা করি, তাহলে অনুকূলের ক্ষেত্রে কি হচ্ছে? যদি এটা নদী হয় এবং স্রোত যদি এদিকেই কাজ করে এবং আমি যদি নৌকা নিয়ে এদিকেই যাই, মানে নৌকাটাও এদিকেই যদি যায় আর স্রোতও একদিকেই যাচ্ছে, তাহলে তখন কি করতে হয়? বেগ কি হয়ে যায়? নৌকার বেগ প্লাস আরেকটা কি হয়? স্রোতের বেগ যোগ হয়ে যায়। নৌকার বেগ আর স্রোতের বেগ কি হয়ে যায়? যোগ হয়ে যায়। মাথায় রাখবে এটা। তাহলে প্রতিকূলের ক্ষেত্রে মাইনাস হয় এবং অনুকূলের ক্ষেত্রে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে আমাকে এখানে স্রোতের বেগ বলে দিয়েছে কিন্তু নৌকার বেগ বলে দেয়নি। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি নৌকার বেগ এক্স, ধরি নৌকার বেগ এক্স কিমি পার ঘন্টা। তাহলে নৌকার বেগ যদি এটা হয়, এবার তোমাকে প্রতিকূলে বলেছে, তাহলে প্রতিকূল আমরা আগে আলোচনা করি। তাহলে প্রতিকূলে আমরা জানি নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিতে হয়। তাহলে এক্স মাইনাস কি হবে? 5। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো এক্স মাইনাস 5 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কত? 1/x মাইনাস 5 ঘন্টায়। যদি আমাকে কত কিমি যেতে বলেছে? 10 কিমি প্রতিকূলে, তাহলে 10 কিমি যায় 10/x মাইনাস 5 ঘন্টায়। ঠিক আছে, তাহলে এটা হলো 10/x মাইনাস 5 ঘন্টা। আচ্ছা, এবার তোমাকে বলেছে অনুকূলে। তাহলে অনুকূলের ক্ষেত্রে আমরা জানি যোগ হবে স্রোতের বেগ আর নৌকার বেগ। তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ অর্থাৎ x প্লাস 5 কিমি যায় সেম 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কত? 1/x প্লাস 5। এবার ও যেহেতু প্রতিকূলে 10 কিমি গেছে, আবার পূর্বের অবস্থানে ফিরে আসবে, তার মানে আবার 10 কিমি ফিরবে। তাহলে 10 কিমি যায় কত? 10/x প্লাস 5 ঘন্টায়। এবার কোশ্চেনে দেখো বলেছে এক ব্যক্তি 50 মিনিটে, মানে তার যে স্রোতের প্রতিকূল এবং অনুকূলে দুটো মিলিয়ে মোট সময় কত লেগেছে? দুটো মিলিয়ে মোট সময় লেগেছে 50 মিনিট। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো আমরা ঘন্টাতে বের করেছি। আমি যদি এগুলোকে মিটিয়ে দিই, তাহলে আমরা শর্ত দিয়ে কি লিখতে পারবো? শর্তে দুটো মিলিয়ে মোট সময় অর্থাৎ 10/x মাইনাস 5 প্লাস 10/x প্লাস 5, এটা মানে হবে 50 মিনিট। আর মিনিটকে ঘন্টা করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়, কারণ এগুলো ঘন্টাতে ছিল। তাহলে এটা হয়ে যাবে 5/6 ঘন্টা। ঠিক আছে, এবার যদি আমরা লসাগু নিয়ে নিই, তাহলে নিচে লসাগু নিলে কী হবে? x মাইনাস 5 আর x প্লাস 5 লসাগু যাবে, নিচের x মাইনাস 5 কেটে যাবে, তাহলে থাকবে x প্লাস 5 10-এর সাথে গুণ হয়ে কী হয়ে যাবে? 10x প্লাস 50 প্লাস এখানে x প্লাস 5 কেটে যাবে, তাহলে 10-এর সাথে এটা গুণ হয়ে কী হয়ে যাবে? 10x মাইনাস 50 আর ওদিকে থাকবে 5/6। এখানে 50 কেটে গেল, তাহলে থাকলো 20x বাই নিচে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5x প্লাস 5x, বা যদি তোমরা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করো a প্লাস বি মাইনাস বি, সেটাও হবে। তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত? 25, আর এদিকে থাকবে 5/6। যদি 5 দিয়ে উপর কেটে দিই তাহলে কত হবে? 5 4 20। তাহলে আমাদের কাছে থাকলো এক্স স্কোয়ার মাইনাস 25 ইজ ইকুয়াল টু 24x। এটাকে এই পারে আনলে এক্স স্কোয়ার মাইনাস 24x মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে 25কে মিডিল টার্ম করে তোমাকে 24 আনতে হবে। তাহলে 25 মাইনাস 1 করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে তোমরা কি করবে? তোমাদের এর পরের স্টেপ হবে তোমরা এইটা বাড়িতে মিডিল টার্ম করে উত্তর বের করে নেবে। উত্তর দেখবে কত আসবে? উত্তর আসবে 25, কারণ 1 আসবে নেগেটিভে আর 1 তো হবে না। তাহলে স্থির জলে নৌকার বেগ কত হবে? 25 কিমি পার ঘন্টা।
তো আজ আমরা মাধ্যমিক সাজেস্টিভ কোশ্চেন সিরিজের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে কোশ্চেনের অঙ্কগুলো ছিল সেটা আলোচনা করলাম। 7টা কোশ্চেন আমরা আলোচনা করলাম এখানে। আমি বিভিন্ন ধাঁচের কোশ্চেনগুলো এখানে আলোচনা করে ফেলেছি। তো যদি তোমাদের আর অন্য কোনো টাইপের কোশ্চেন লাগে তবে অবশ্যই কমেন্টে জানিও। এবং আর বেশি দিন সময় নেই, মাথায় রাখতে হবে। আজকে আমি যে সময় ভিডিও করছি সেই সময়টা হলো 16 তারিখ, তারিখটা হলো 16 তারিখ। তো 16 তারিখ হিসেব অনুযায়ী আর তোমাদের হাতে মাত্র 14 থেকে 15 দিন সময় আছে। তো এই 14-15 দিনে তোমাদের ভালো মতো প্র্যাকটিস করতেই হবে, কারণ এই লাস্ট মোমেন্টে যদি প্র্যাকটিস না করো তাহলে আর সময় থাকবে না প্র্যাকটিস। পরবর্তীকালে পস্তালেও কোনো কাজ হবে না যে কেন করিনি বা প্র্যাকটিস কেন হয়নি। তো তাই জন্য বারবার একটাই কথা বলি, সবসময় পরবর্তীকালে যাতে পস্তাতে না হয় সেই জন্য এখন থেকেই পড়ো। যদি না পড়ো তাহলে ভবিষ্যতে রেজাল্ট খারাপ হবে, এবং রেজাল্ট খারাপ হলে গার্জেনও, তোমাদের প্রত্যেকের গার্জেন যেহেতু তোমাদের প্রতি একটা আশা থাকে, তাই গার্জেনদের আশাটাকে নষ্ট করো না। এবং তোমাদের স্যার যারা পড়াচ্ছে বা আমরা ধরো ইউটিউবে যে চ্যানেলগুলো তোমাদের পড়াচ্ছি, তো তোমাদের রেজাল্ট ভালো হলে অবশ্যই তোমাদের থেকে আমরা বেশি খুশি হব। তাই জন্য পড়াশোনাটা করো এবং ভালো মতো রেজাল্ট করো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।